প্রায় 200 বছর পুরনো দুটো মিষ্টির দোকানের সন্ধান এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে, যেখানে কাঁসার থালায় মিষ্টি সাজিয়ে এখনো বিক্রি করা হয়। প্রথম যে দোকানটার কথা তোমাদেরকে বলবো, এই দোকানে কিন্তু সর্বপ্রথম চকলেট সন্দেশ শুরু হয়। আর এখানে কিন্তু আমি শুধু মিষ্টি খাবো না, একটু মিষ্টি মেকিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন যে মিষ্টি তৈরির পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, সেটা কিন্তু মালাই রোল তৈরি করা হচ্ছে। আর এই মিষ্টিটা কিন্তু এখানে সত্যি আমার অসাধারণ লেগেছিল। বহু নামি দামি রেস্টুরেন্টে কিন্তু এখানকার মিষ্টি নিয়মিত সাপ্লাই দেওয়া হয়। তাছাড়াও এখানকার মিষ্টি কিন্তু আমি প্রথমবার খাইনি, বহু বছর ধরে এখানকার মিষ্টি আমি খাচ্ছি, আমার আগাগোড়াই ভালো লাগে। প্রথমেই এখান থেকে খেয়েছিলাম কেসার বাদাম কালাকাঁদ, যেটা আমার সেরা লেগেছিল। এরপরে নিয়েছিলাম সেই মালাই রোল, যেটা আমার অল টাইম ফেভারিট। তবে তোমরা এখানে গেলে এখানকার আবার খাবো সন্দেশটা একদম মিস করো না, খুব ভালো খেতে। এরপরে এখান থেকে নিয়েছিলাম ননেল গুড়ের তালসার সন্দেশ, যেটা খেতে আমার দুর্দান্ত লেগেছিল। যেহেতু এই দোকানে সর্বপ্রথম চকলেট সন্দেশ শুরু হয়, তাই এখানে গিয়ে চকলেট সন্দেশ খাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, আর খেতেও কিন্তু অসাধারণ। এরপরে এখান থেকে খেয়েছিলাম কালাকাঁদ, যেটা খেতে আমার খুবই ভালো লেগেছিল। তাছাড়াও এই ছোট্ট ছোট্ট 5 টাকার সন্দেশগুলোও কিন্তু মারাত্মক লাগছিল খেতে। এখানকার বাটারস্কচ সন্দেশও কিন্তু কম যায় না স্বাদে, অসাধারণ লাগে। সব শেষে এখান থেকে খেয়েছিলাম লেডিকিনিটা খেতেও কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর এই দোকানটা আমাদের সবার প্রিয় নলিনচন্দ্র দাস অ্যান্ড সান্স। আর ঠিক নলিনচন্দ্র দাস অ্যান্ড সান্সের পাশেই রয়েছে আর একটা মিষ্টির দোকান। এই দোকানটাও কিন্তু প্রায় 200 বছর পুরনো। এখানেও কিন্তু কাঁসার থালায় মিষ্টি সাজিয়ে বিক্রি করা হয় একেবারে সাবেকি ধাঁচে। এই দোকানেরও কিছুটা মিষ্টি মেকিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন যে মিষ্টি তৈরির পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, এখানে কিন্তু আবার খাবো সন্দেশ তৈরি করা হচ্ছে। গুড়ের তালসার সন্দেশ অথবা চকলেট তালসার সন্দেশ তো তোমরা খেয়েছো, তবে এই দোকানে কিন্তু কেসার তালসার সন্দেশ পাওয়া যায়, যেটা আমার খুব ইউনিক লেগেছিল। সবার আগে কিন্তু আমি কেসার তালসার সন্দেশটাই খেয়েছিলাম, যেখানে কেসারের স্টাফিং ছিল, খেতে দুর্দান্ত। তবে এখানকার পেশোয়ারি সন্দেশটাও কিন্তু খুব ভালো লেগেছিল। চকলেট আলমার সন্দেশটা নিয়ে তো কোনো কথা হবে না, এতটাই টেস্টি। এখানকার দরবেশও কিন্তু খুব ভালো। এখানকার প্রতিটা মিষ্টির কোয়ালিটি টেস্ট কিন্তু আমার খুবই ভালো লেগেছে, যেমন চকলেট সন্দেশ হোক অথবা বাটারস্কচ, দুটোই দুর্দান্ত। এখানকার এই রোজ সন্দেশটাও খুব ভালো, হালকা একটু গোলাপ জলের ফ্লেভার আসছিল। তাছাড়াও পেস্তা সন্দেশ, প্রত্যেকটা সন্দেশ এখানে সেরা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে সন্দেশ খাওয়ার পরে সব শেষে খেয়ে দিয়েছিলাম এখান থেকে কেসার রাবড়িটা মিস করলে একদমই ভুল করা হতো, সত্যি অসাধারণ ছিল। এই দোকানটার নাম মাখনলাল। দুটো দোকানই কিন্তু রয়েছে রবীন্দ্র সরণি নতুন বাজারের ঠিক ভিতরে।